আসসালামু আলাইকুম, আমি চাঁদনি চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছ আজকে আর বিছানা থেকে মুঠুয়ে উঠতে পারতেছি না। সকাল থেকে গুনে এখন বাজে বেলা 2টা। আমি এখনো এই যে ফুলহরের বিছানায় বসাই আছি, যে ফুলহরের বিছানায় মাত্র মাথাটা উঠাইয়া একটু দাঁড় করাইলাম। এত খারাপ লাগে বলে বোঝাইতে পারবো না। এখন চিন্তা করছি কালকের ভাত তরকারি তো খাই নাই, যেরকমের রান্না করছি এই দুপুরে 2টা ভাত খাইলাম, বাকি সব রয়ে গেছে। এখন চিন্তা করছি ওগুলো গরম দিই, তাই ওগুলো গরম দিয়ে দিছি, যেন একটু চুলা গরম দিছি। আর রাইস কুকারে বাটিটা বসাই দিছি রাইস কুকারের ভিতরে, যে ভাতটা হোক। তাই চলো দিনটা শুরু করি, যা করতে যতটুকু পারবো ভিডিও করব। কালকে একটু কাজ করছি না বেশি, এই জন্য মনে হয় বেশি খারাপ হয়ে গেছে শরীরটা, বুঝতে পারতেছি নাকি তোমরা দেখি বুঝতে পারছো আমার শরীরের কন্ডিশন এত খারাপ। মানে হাসি না আসলো হাসি পায় নিজেকে দেখে, যে নিজে কি এরকমের হয়ে গেলাম। ঠিক আছে, সবসময় আল্লাহর কাছে আল্লাহ বিছনায় শোয়াইয়ে রাখবা না কোনো দিনও, হাঁটতে চলে যে মৃত্যুটা মানুষের ভালো। কারণ কেউ যে টাইম নেয় ক্লান্ত না হয় কাউরে, যে তার প্রতি অনিয়ার না জাগে, কষ্ট তার ভিতর না হয়। তা আমার এত খারাপ লাগে, আমি নিজেকে এত মানে মানে স্ট্রং করতে চাই, আমি পারতে আসছি না স্ট্রং করতে। ঠিক আছে, তাই চলো দেখি কি করতে পারি। তরকারি তো গরম দিতে ধুয়েছি চুলার উপরে, ভাতটা তো গরম দিয়ে দিছি। এবার চিন্তা করলাম যেন একটু ভিডিও করি, ভিডিও তো করি না। আজকে বিছানা বাড়ি কিছু উঠে নেই, ওই বিছানার উপরেই বসে রয়েছে, এই বিছনায় শুয়ে আসছিলাম। ঠিক আছে, পুরো পায়ে অ্যালার্জিতে ভরে গেছে, চুলকাইতে ঘামাচির মতন উঠে পুরো শরীর ভরে গেছে। এদিকে মাথা দাঁড় করতে হয় না, শুধু মাথা ঘুরায় আর মাথা পাকায়। ঠিক আছে, যে মাথা ঘুরায় আর মাথাটা পাকায়। তাই দুপুরে খাওয়া দাওয়া করি নি, সকালে একটুখানি সেমাই খেয়েছিলাম, ওইটা ফাঁকে ব্রাশ টাশ করে একটু সেমাই খেয়ে এনেছি। তাই কথা বলি হাঁপাইয়ে যাই। বাড়িতে ফোন দিছি, বন্ধুর সাথে একটু কথা বলছি, বলতে পারি না, থেমে যাই। আচ্ছা হাঁপাই, এবার রাইখে দেয়, কথা বলতে মন চায় না। মানে কেউ ফোন দিলে কথা বলতে মন চায় না। ঘুমানোর পর যদি কেউ ফোন দেয় তাহলে নেট বন্ধ করে রাখি। কারণ হচ্ছে আমার ভালো লাগে না ফোন ধরতে, ফোনে কথা বললে আরও অশান্তি লাগে শরীরে, অনেক কষ্ট লাগে কথা বলতে ফোনে। কেউ বুঝাইতে পারি না যে আমার কথা বলতে কতটা কষ্ট হয়। তাই চলো দেখি দিনটা কীভাবে শুরু করে। বাইরে খুব মেঘ করছে কিন্তু গরম কমতে আছে না, যে গরম কমতে আছে। একটু বর্ষা হয়তো তাহলে গরমটা কমে যাইতে মনে হয়, ঠান্ডা ঠান্ডা লাগতো। এটা গরম দিয়ে দিচ্ছি কালকের তরকারি, একটু জল দিয়া যে সুন্দর করে গরম দিই, একেবারে সুন্দর করে গরম গেলে বিকাল কালকে আর রান্না লাগবে না। রান্না করছি একটু তো খাইনি, যেরকমের তরকারি ওই রকমেরই। আর তরকারিতে একটু লবণ লাগবে, ওটা একটু লবণ দিয়ে দিলাম, কারণ তরকারি মুখে না দিয়ে বুঝতে পারছি। কারণ হচ্ছে তরকারিতে প্রচণ্ড ফেনা নিয়েছে, তার জন্য। আর তোমরা সবাই বুঝে নেবে, তরকারিতে যদি ফেনা নেয় তাহলে তরকারিতে লবণ লাগবে। এখন আবার একটু ভালো করে জাল দিই, তারপরে গ্যাসটা বন্ধ করে দেবো। এই জায়গায় ভাত গরম দিছি, ভাতে একটু ফেনা টানা কিছু নেই না, যদি কারেন্টটা চলে যায় আর আগে ফেনাটা নেই তো। ফল অনেক বছর পর প্রথম খাবো, প্রায় অনেক বছর খাইছি, কবে খাইছি লাস্ট মনে নাই। কিন্তু এটা মামি আমাকে 5টা ফল দিল, একটা ফল ছিল, এই ফলটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। কেন এত বছর পর সবেদা ফলটা খাইছি, বাট নানা ভাই নিয়ে আসছে মামিদের বাসায়। আর ফলটা খেতে অনেক ভালো লাগে, অনেকেই পছন্দ করে না, বাট এরকমের ভিতরটা তা আমার কাছে তো খেতে ভালো লাগে। তোমাদের কার কীরকম লাগে কমেন্ট করে জানাতে পারো। বসে গেছি একটু মালটা খাইতে, যে মালটা খাবো। এই যে একটু মৌসুমি লেবু নিয়ে গেলাম, যে যেটা বলো। আর এটা মামিদের বাসা থেকে আমার দিয়েছিল, তাই এটা খাবো চিন্তা করছি বিকালটায়। তাই এখানে একটু বসে গেছি। শরীরটা এত খারাপ, সারাটা দিন শোয়া ছিলাম, এখন একটু চিন্তা করছি যে না এখন একটু বসি। সারাদিন তো শোয়া ছিলাম, বসে বসে একটু এটা খাই, তাহলে ভালো লাগবে। হ্যাঁ দেখি একটু ভালো লাগবে না। আর যেহেতু ঠোঁটের এই জায়গাটা প্রচণ্ড ব্যথা হয়েছে, দেখতে পাচ্ছি অনেক ব্যথা হয়েছে, এই জন্য। তো চলো খাবারটা খেয়ে নিই, এই যে খাবারটা খেয়ে নিই। আর আজকে সারাদিনে তেমন কোনো ভিডিও করিনি, 2-3 মিনিটের মনে হয় ভিডিও করছি। এখন একটু ভালো লাগতে আছে, মাথাটা তো আশ্রয় নিলাম। তো ওদের কী বলবো, বিছনা উঠেনি সারা
রাতের বিছানা এখন তোমার তো এরকমের, আমি সারাটা দিন এখানে শোয়া ছিলাম, যে সারাটা দিন এখানে শোয়া, যে না মানে ভাবতে পারে যে না মিথ্যা বলছি, শোয়া ছিলাম না বা কিছু কেউ, কিন্তু না আমি সারাদিন শোয়াই ছিলাম। মাত্র বিছানাটা মানে বিছানা থেকে উঠলাম, উঠে মাথাটা আসলে না, চিন্তা করছি এখন এই যে একটু খাবো, খেয়ে নিই তারপরে যা করে করবো। তাই চলো খাবারটা খাই কথা না বলে। রাত্র 10টা, রাতের খাবার খাবো, যে রাতের খাবার খাবো তা নিয়ে বসে গেছি। তা দেখো কালকের ভাত আর কালকের তরকারিতে আবার আগামীকালকেও হবে। রান্না করছি কি বার, ওইটা শুক্রবার, শুক্রবার রান্না করলাম, আজকে শনিবার খাইলাম, কালকে রবিবার আমার হয়ে যাবে। কি করব বলো, খেতে পারি না, মানে যা রান্না করি তাই থাকে যাবে, ওই দুটো খেতে খেতে যে কয়টা শেষ হয়, আর যা নিয়ে অর্ধেক খাই অর্ধেক ফালাই দিতে হয়। মুখে যদি রুচি না থাকে তুমি কিভাবে খাবে? তা চলো, আর যখন শরীর ভালো না থাকে তখন কিসের ভালো কিসের মন্দ ওইটা ভালো লাগে না, ঠিক আছে? কে কী করলো না করলো এগুলো কিছুই ভালো লাগে না। হাতের এই জায়গাটা চুলকাচ্ছে, তা দেখিয়ে দিই কী দিয়ে খাচ্ছি। কালকের মুরগি তরকারি তবুও দেখাই তোমাদের। এই যে 3 টুকরা আলু রয়েছে, 2টা গোস নিয়েছি, আর ওই কাঁঠালের বেশি 2-3টে দিলাম না, ওই দিয়ে এই কটা ভাত নিয়েছি। আজকের ভিডিওটা এখন খাইয়ে দেয় আর ভিডিও করব না, এখন শেষ করে দেবে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, বেল বাটন অবশ্যই অন করে দেবে প্রতিদিনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। কথা বলতে পারি না, কথা বললে মনে হয় নিঃশ্বাস নিচে নিলে আর উপরে টাইনে উঠাতে পারি না, খুবই কষ্ট হয়। তবুও চেষ্টা করি তোমাদের জন্য একটু ভিডিও করতে, যতটুকু পারি ততটুকু। প্রেশারটা মনে হয় লো হয়ে গেছে, ঘাড়টার পুরো সব এগুলো ব্যথা করতে আছে। তো সব ভালো থাকো, গুড নাইট। আগামীকালকে ভালো থাকলে সুস্থ থাকলে বেঁচে থাকলে, যদি বেঁচে থাকি তাহলে আগামীকালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে? তা ভালো থাকো, গুড নাইট।